বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন একটি উডির মধ্যে অসাধারণ ট্রি আকারে প্রিন্ট করা হয়েছে। তো এই প্রিন্টটি আপনারা কিভাবে করবেন সেই প্রসেসটি আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। আপনাদের এটি ডিটিএফ প্রিন্টার প্রয়োজন হবে না, সাবলিমেশন কালি দিয়েই এই প্রিন্টটি করতে পারবেন। তো বন্ধুরা, যারা আমার অন্য ভিডিওতে আপনারা প্রিন্ট আউট দেখেছেন, আমি এই অপশনটি আর দেখালাম না। তো আপনারা প্রিন্ট আউট করার পর এরকম শেকিং করে নেবেন। শেকিং করার পর আপনারা এটাকে তো আমরা এবার হিট প্রেস মেশিনে চলে যাব। হিট প্রেস মেশিনে চলে যাওয়ার পর এটাকে হিট করব কমপক্ষে আপনার 60 সেকেন্ড। আসেন, তো আপনারা এরকম মেশিনটি অন করার পর আপনারা এই যে মেশিনের টেম্পারেচার 320-এ চলে যাওয়ার পর প্রথমে আমাদের ওয়েট করতে হবে টেম্পারেচার সঠিক পর্যন্ত আসা। তো আমরা আসার পর এটা একটু অপেক্ষা করে নিই, কারণ এই জায়গাতে 320 আসবে। যেভাবে আপনারা দেখতে পারতেছেন সেকেন্ড উঠতেছে, এই সেকেন্ডগুলা 320 পর্যন্ত যাবে। 320 পর্যন্ত চলে যাওয়ার পর এটা বিপ একটা সাউন্ড করবে। এই সাউন্ডটা করার পর আমরা এটি মেশিনের ভিতরে ঢুকাবো। এটি আমি আগেই আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এই যে আমার শেকিং করা পাউডার দিয়ে এটি আমরা এভাবে রেখে তারপর এটাকে এভাবে রেখে দিব। যেহেতু আমাদের যত বেশি টেম্পারেচার হিট পড়বে এই জায়গাতে, এটা অনেক সুন্দরভাবে হবে। তো আমরা একটু সময় যাক না, সমস্যা কি, এটা রেখে দিলাম। ওকে, তো বন্ধুরা, আমরা আমাদের শেকিং এর কাজটি হয়ে গেছে। শেকিং করার পর আমরা যে আমরা যে উডিটি আমরা প্রিন্ট করব ওইটাকে আমরা মেশিনের ভিতরে ঢুকিয়ে দেব। আমরা প্রথমে এটাকে একবার চাপ দিয়ে ফিনিশিং করে নেব স্তরের মতো, আপনারা দেখতে পারতেছেন। আর এটিকে আপনারা যে টেম্পারেচারটি হচ্ছে এটিকে আপনারা 5 সেকেন্ড রেখে দিবেন। তারপর আপনারা যে জায়গাতে শিফট করবেন এই জায়গাতে ওকে, আমরা এটি রাখার পর আমাদের কাজটি হয়ে গেছে। এবার তো আমরা ঠান্ডা হওয়া পর্যন্ত একটু ওয়েট করে নেব। বন্ধুরা, এটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা এটাকে উঠিয়ে নিব। তো আপনারা দেখতে পারলেন একটি উডির মধ্যে কিভাবে আমরা প্রিন্ট করি। এটাই মূলত সাদা কালার, কিন্তু উডি হচ্ছে এই সুতি কাপড়ের, কটন কাপড়ের হয়। তো আপনারা কিভাবে করতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।